I've been making moves like a ninja. I could play it cool like I'm winter. I can make it rain like a cash tsunami. You wanna slip and slide, we can link up. Working all the time, make it duller. Be a student, try to make $1. Wanna live life like I'm on vacation. Gotta get those good vibrations. নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন হচ্ছে গোবর আর মাটি দিয়ে আমি পুরো বাড়িটা লেপে দিব। পুরো বাড়িটা বলতে আমাদের ঘরে তো ঢালাইয়ের মতো, প্লাস্টার নয়, ঢালাইয়ের মতো হচ্ছে। আর বারান্দাটা হচ্ছে মাটির, আর হচ্ছে উঠানটা হচ্ছে প্লাস্টার করা আছে আর ধারগুলা। তো এই বারান্দাটা আমি এখন গোবর মাটি দিয়ে লেপে দিব। তারপর হচ্ছে ঘরগুলো মুছবো, মুছে হচ্ছে বাইরেটা আবার মুছবো। বাইরেটা তো একদিন মুছে দেখাছিলাম। স্নান করে পুজো দেবো। আজকে ছেলের হচ্ছে ভর্তি আছে, 2 তারিখ থেকে শুরু হয়েছে ভর্তি। 2 তারিখ থেকে ভর্তি শুরু হয়েছে, তো যাইনি। আজকে হচ্ছে তো 4 তারিখ, আজকে যাব। আর ছেলে আবার চলে যাবে 7 তারিখে। ছেলের জন্য কিছু কেনাকাটাও করতে আছে, ওটাও যেতে পারেনি, এমন ঠান্ডা। আর আজকে রৌদ্র দিয়েছে, কালকে রৌদ্র দিয়েছিল আর কি। ঠান্ডার দিনে না কোথাও যেতে ইচ্ছে করে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। ও আর আমি মোজা আর জুতা পরে হচ্ছে করছি, আজকে মুছতেছি। কারণ এটা তো মুছেই দিব, যেগুলো জায়গায় আমি জুতা পরে উঠছি। আর আমরা বারান্দায় হচ্ছে জুতা পরে উঠি না। জলটাও আজকে আমি গরম করে নিয়েছি মোছার জন্য। খুবই ঠান্ডা লাগছে। কালকে পিকনিক করেছিলাম বাইরে। পিকনিক তো না, বাড়িতেই ওটা। কালকে যে মানে খাওয়া দাওয়া হচ্ছিল রাত্রে, তো বাসনগুলো অনেকগুলো মাজতে আছে। তো আমার বাড়ি মুছা হয়ে গেল, এখন বাইরে আসি। আর হচ্ছে এটা হচ্ছে বাইরের বারান্দা। তো দেখো, একটা গ্রামের বউয়ের কত কাজ থাকতে পারে। আমার বলতে না, যেগুলো আমরা গ্রামে বাস করি তাদের অনেক কাজ থাকে। এই বাড়ি লেপা, কাপড় ধোয়া, এগুলো তো শহরের বউয়েদের থাকে, কিন্তু আমাদের বেশি। আমাদের হচ্ছে ছাগল গরু, তারপর আমাদেরকে মাঠে যেতে হয়, অনেক কাজ করতে হয়। তো দেখো, এখন আমি বাইরেটা লেপবো। এই বাড়িটা নোংরা হয়ে গেছে। বৃহস্পতিবার আর সোমবার করে না মুছলে কেমন যেন হয়ে যায়। আমার বাইরে মুছা হয়ে গেল, বাড়িতেও মুছা হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ঘরগুলো মুছে নিয়েছি। এখন আমি আসছি বাসন মাজতে। তো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এক গাদা আজকে বাসন ছিল, কালকের পিকনিকের বাসনগুলা, পিকনিকে ধরতে গেলে। তারপর হচ্ছে এই বাসনগুলো আমি, মোটরটা চালু করেছিল, ওগুলো ধুয়ে নিয়েছি। আর এখন যে স্নান করা বালতিগুলো ঘুষছি। আর তোমাদের দাদাভাই এখন মুখ ধুতে আসছে, তো বালতিগুলো ধুয়ে দিচ্ছে। তো আমরা আবার বাসন কি দিয়ে মাজি জানো? বাসন মাজি আমরা তো কাঠের জালে রান্না করি, তো ওই ছাই আর হচ্ছে খৈল দিয়ে। এই যে দেখো, খৈল আর ছাই দিয়ে ঘষলে মানে একটুকু গন্ধ থাকে না, পরিষ্কার হয়, কড়কড়া হয়। তো দেখুন, বাসনও মাজা আমার হয়ে গেল। এখন মুখে ব্রাশ নিয়ে সবাইকে খাবার দিয়ে দিব। এদিকে পায়রাগুলাও বকবক করতেছে। কিছু পায়রা বের হয়েছে আর কিছু বের হয়নি। তো পায়রার বাচ্চাও হয়েছে। এদিকে মুরগি, এদিকে হাঁস, এদিকে ছাগল। এদেরকে যদি আমি সকালবেলা খাবার না দিই, তাহলে তো এরা পটি করে করে আমার মোছা জায়গাগুলো সব নষ্ট করে দিবে। সেজন্য এদেরকে আগে খাবার দিব। তো দেখো কত কাজ,
গ্রামের বউয়ের কত কাজ, কাজ করে করে সকালের মানে মানে সকালের যে সময়টা কোন দিকে দিয়ে যায় আমি বলতেই পারি না। এখনও স্নান করব, পূজা করব, খাবার তৈরি করব, আবার স্কুলে যাব। আমার ছেলেকে আজকে স্কুল ভর্তি করাতে হবে। আজকে হচ্ছে লাস্ট তারিখ, 4 তারিখ আজকে লাস্ট দিন। তো এই যে আমার ছোট ছোট ছাগলের বাচ্চা হয়েছে। আমার ছেলে বলছে, মা এই ভিডিওগুলো তুমি দিবা। আমার ছেলে এই ভিডিওটা করছে। তো ওই বারবার আর কি ছোট ছোট ছাগলের বাচ্চাগুলোর ভিডিও তুলে আর আমি দেই না, সেই জন্য বলছে, সেই জন্য আজকে দিলাম। আর এই যে আমার 3টা খাসির মা এটা। ওইদিকে যে আমি ছাগলগুলোকে খাবার দিলাম, এই যে এই ছাগলগুলার মা এটা। আর ওইদিকে এই যে পুচকিগুলার মাটা এই যে ওইদিকে আছে। তো আমার মোট 5টা ছাগল। এই যে দেখো, এখন আমি পুজো করে, স্নান করে, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এখন আমি এই যে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। কেউ বলতে পারবে যে আমি গ্রামের বউ? আর কি করে বললাম, আসলে সব কিছু মেনটেন করতে হয়। দেখো, সব কিছু মেনটেন করে আমাকে চলতে হয়। বাড়িরও কাজ করতে হয়, আমাকে বাইরেও যেতে হয়। যেহেতু আমার ছেলে হোস্টেলে থাকে, সেজন্য আমাকে বারবার ওই কুশমুন্ডিতে সব জায়গায় আমাকে যেতে হয়। তো কি করব, সব কিছু মেনটেন করে চলতে হবে। এখন দিদিমণি ভাব, বাড়িতে আসলে আবার ছাগলগুলো নিয়ে যেতে হবে মাঠে। আমি যাচ্ছি এখন আমার ছেলেকে ভর্তি করাতে স্কুলে, হোস্টেলে একটা। তো রান্না বান্না, খাওয়া দাওয়া কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করানো হয়নি। তাড়াহুড়ো ছোট দিনে এই কবে যে বড়দিন আসবে। বড়দিন তো হয়ে গেল, কিন্তু বড়দিন হচ্ছে না। তো তোমাদের দাদাভাই এখন তেলটা চেক করে নিল। আসলে আমাদের তেলের যে কাঁটাটা ওটা মানে খারাপ হয়ে গেছে, সেজন্য দেখে নিল। আবার অর্ধেক রাস্তায় বন্ধ হতে পারে। তো সব কিছু পারি। কে বললো গ্রামে থাকলে কিছু পারি না? সব কিছু করতে পারি। গ্রামের বউগুলো অনেক কিছু করতে পারি। চলে আসছি কুশমুন্ডি থেকে, আর যে চলে আসি মাঠে। এখন শর্ট ভিডিও করতে যাব। আর যে তোমাদের দাদাভাই হচ্ছে এই যে স্প্রে করছে, গাড়ি চালিয়ে গেলাম তো মাথাটা খুব ধরেছে ঠান্ডায়। গুড ইভিনিং বন্ধুরা, শুভ বিকেল। তো আমরা আসছিলাম মাঠে সরিষা বাড়িতে সরিষা শাক তুলতে, এবং কি হচ্ছে ভিডিও ক্যামেরা না, শর্ট ভিডিও করতে। তো এখন সন্ধ্যা লেগে গেছে, এখন আমরা বাড়ি যাব, সন্ধ্যা হয়ে গেছে। তো একটু শাক তুলবো, শাক তুলে বাড়ি যাব। স্কুল থেকে এসে চলে গিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাছে, নদীর ওইদিকে ও স্প্রে করছে। তো আমাকে আজকে স্কুলে যেতে হলো। আর কয়েকদিন ধরে তো ছেলেকে নিয়ে আমি হোস্টেলে গেলাম স্কুলে, ওর হচ্ছে নাটকের রিহার্সেল দিতে। তো এখন কিছুদিন ছুটি আছে, যখন ও হোস্টেলে যাবে তখন ওর নাটক আবার শুরু হবে। তো ওই অনুষ্ঠানটা 2 দিন ধরে অনুষ্ঠানটা হয়। আশা করছি তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু যদি ভালো থাকি। তো দেখো, ওখান থেকে এসে আমরা চলে এসেছি আবার এইদিকে, বাড়ির পূর্ব দিকে। তো আমার ছেলে আর আমি, এগুলো হচ্ছে আমাদের সরিষা। তো কিছু এখানে হচ্ছে শর্ট ভিডিও করে নিলাম, তারপর এখন শাক তুলছি। আর এই সরিষা শাকগুলো আমাকে খুবই ভালো লাগে, খুবই। এখন যদি আলু সিদ্ধ আর সরিষা শাকের ভাজা হয় তা খুবই ভালো লাগে। তো শাড়িটাও আমি খুলিনি, এই শাড়িটা পরেই চলে এসেছি। তো বাড়িতে থাকলে তো সেরকমভাবে সাজা হয় না, মানে শাড়ি পরতেই এখন বিরক্ত লাগে। তো তবুও আমি বাড়িতে টুকটাক করে শাড়ি পরি। তো আমি ভাবছি যে শাড়িটা যখন পরে আছি তো কিছু শর্ট ভিডিও করে আসি। তো সেই জন্য শর্ট ভিডিও করলাম এখানে, আর শাক তুলে এখন বাড়ি যাব।